This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, প্রত্যেকবার ভোটের আগে ভোটের কিছু ইস্যু থাকে, কিন্তু একটা ইস্যু এবারে কমন, যেটা শাসক বিরোধীর কাছে কিন্তু দুপক্ষেরই রয়েছে। কেউ পক্ষে খেলাচ্ছে, কেউ বিপক্ষে খেলাচ্ছে। এসআইআর এর কথা বলছো? একদম। 2002 এর সঙ্গে এখনকার ভোটার তালিকায় অমিল অনেক। ম্যাপিং প্রক্রিয়ায় এমনই তথ্য উঠে এসেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলো, ফোকাসে 2-24 পরগনা। বিষয়টা কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক। এদিকে চলতি সপ্তাহেই ভোটার তালিকা মেলানোর কাজ শেষ করার লক্ষ্য বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। সামনে 26-এর চ্যালেঞ্জ। রাজনীতির ইস্যু হচ্ছে বদলে যাওয়া জনবিন্যাস। এরই মধ্যে 2 দশক পরে বঙ্গ রাজনীতিতে ফিরে এসেছে এসআইআর। 2002-এর তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকার ফারাক নিয়ে বিতর্কও শুরু হয়েছে জোর, বিশেষ করে সীমান্তবর্তী জেলায়। এসআইআর টার্গেট মেরা, টার্গেট মুসলিম, টার্গেট আদিবাসী, অতএব সাধু সাবধান। ভোটার তালিকার নিবিড় সমীক্ষার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে বাংলায়। সেই প্রক্রিয়ায় এগোতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002-এর শেষবার বাংলায় ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা হয়েছিল। কমিশন সূত্রে খবর, বিভিন্ন জেলার ম্যাপিং প্রক্রিয়া করতে গিয়ে দেখা যাচ্ছে 2002-এর ভোটার তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকায় ব্যাপক ফারাক রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলার প্রায় অর্ধেক ভোটারকেই এসআইআর সংক্রান্ত নথি কমিশনকে দিতে হবে? অনুপ্রবেশ বিতর্কে সীমান্তবর্তী যে 2 জেলার কথা সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে উঠে এসেছিল, সেই উত্তর ও দক্ষিণ 24 পরগনার ছবিটা কিরকম? কমিশন সূত্রে খবর, উত্তর 24 পরগনা ম্যাপিং প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তবে এখনো পর্যন্ত 45% ভোটারের মিল রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 2002-এর নিরিখে এখনকার তালিকায় 55% ভোটারের নাম মিলেছে। পরিকল্পিতভাবে একটা ভোটারকে বাদ দিলে বৃহৎ আন্দোলনের পথে আমরা হাঁটবো। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যদি হয় তাহলে কি করবেন? আগুন জ্বলে যাবে, আগুন। 24 পরগনা বাদে অন্য জেলাগুলির ক্ষেত্রে 2002-এর ভোটার তালিকার সঙ্গে 50% বা তার বেশি মিল আছে কলকাতা উত্তর, ঝাড়গ্রাম, মালদা, আলিপুরদুয়ারে। ভোটার তালিকায় 60% বা তার বেশি মিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও কালিম্পংয়ে। বিহারে এসআইআর এর সময় থেকেই রাজনীতির পারদ চড়ছে বাংলায়। মুখ্যমন্ত্রী আগেই এই বিষয়ে সরব হয়েছিলেন, এরপর থেকে লাগাতার তরজা চলছে। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। প্রথমে অন্য রাজ্যের ভোটার চাপিয়ে দিচ্ছিল, মমতাদি ধরে ফেলেছেন। এবার এখানকার ভোটারদের এলিমিনেট করার চক্রান্ত করছে। আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে। মৃত মানুষ হোক, ডাবল এন্ট্রি হোক, ভুতুড়ে ভোট হোক, এই নামগুলো বাদ যাবে, এই আতঙ্কে তৃণমূল ভুগছে। বিজেপি আবার জেনুইন মানুষের নাম বাদ দিতে চায়। টেবিল টপ এক্সারসাইজ আসলে এই পদ্ধতির নাম এমনটাই, যেখানে এসআইআর ঘোষণার আগে থেকেই এই কাজটি শুরু হয়। এই ম্যাপিং এর যাবতীয় কাজ করেন সমস্ত অফিসাররা। বিহারে আদতে এই টেবিল টপ এক্সারসাইজ হয়নি, তার কারণ এসআইআর ঘোষণার একদিন পর থেকেই সেখানে কাজ শুরু হয়ে গেছিল। যদিও এসআইআর শেষ হওয়ার পরে সেখানে প্রায় 60 থেকে 65% মিল খুঁজে পাওয়া গেছিল। তাহলে এ রাজ্যের ক্ষেত্রে ম্যাপিংয়ে এত ফারাক কেন? এই প্রশ্ন উঠছে সমস্ত মহলে। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। কলকাতা পাম্পিং স্টেশন তৈরির বরাদপ্রাপ্ত সংস্থাকে নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। ভুয়ো নথি দিয়ে বরাদ পেয়েছিল ওই সংস্থা। অডিটের সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিরোধীরা তেড়ে ফুঁড়ে উঠতেই টেন্ডার বাতিল করেছে কলকাতা পুরসভা। একটু ভারী বৃষ্টিতেই নাজেহাল হয় কলকাতা, বিশেষ করে শহরের উত্তর ও মধ্যভাগ, যার জলজ্যান্ত প্রমাণ 23শে সেপ্টেম্বর। 3 সপ্তাহ আগের আকাশভাঙা বৃষ্টিতে কার্যত হাবুডুবু খেয়েছিল বিস্তীর্ণ এলাকা। শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে 54 কোটি টাকা খরচ করে পামার বাজারে পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় পুরসভা, আর তাতেই গোলমাল। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই অংশেই মূলত নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হওয়ার কথা ছিল, আর সেই সিদ্ধান্ত ঘিরেই এখন নয়া বিতর্ক। কারণ সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার ঘোষণা করা হয়, ই টেন্ডার দেওয়া হয়, প্রায় 55 কোটি টাকায় নতুন একটি সংস্থা এর বরাত পায়। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই জায়গাতেই।
সূত্রের খবর, পাম্পিং স্টেশন তৈরির বরাত পেতে ভুয়ো নথি পেশ করে ওই সংস্থা। এমনকি 2023-এর 31শে মার্চ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী বিভিন্ন ব্যাংক মিলিয়ে 961 কোটি 97 লক্ষ টাকা বকেয়া ঋণও রয়েছে। সেই তথ্যও চেপে যায় তারা। নিজেদের স্বচ্ছতার প্রমাণ দিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিফ ম্যানেজারের সই ও স্ট্যাম্প জাল করে ভুয়ো শংসাপত্র বানিয়ে জমা দিয়েছিল পুরসভায়। নন পারফর্মার সংস্থা কিভাবে পুরসভার কাজের বরাত পেল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অডিটররাই। বিষয়টি সামনে আসতেই চেপে ধরেন বিরোধীরা। যার নামে বিভিন্ন ক্ষেত্রে হাজার কোটি টাকার নন পারফর্মিং কমপ্লেন রয়েছে, তো আপনি খোঁজ নিয়ে দেখুন ও তৃণমূল হিসেবে সাজছে। পুরোটাই হিসাবের খেলা। বোঝা যাচ্ছে যে এটা একমাত্র কারণ হচ্ছে কাটমানির জন্য তারা দিয়েছে। যদিও বিরোধীদের কাটমানির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে নিকাশি বিভাগের মেয়র পরিষদের দাবি, অডিট ধরার আগেই জালিয়াতির বিষয় তাঁদের নজরে আসতেই বাতিল হয়েছে টেন্ডার। লোকটাকে কাজ দেওয়ার কোনো চান্সই নেই এবং মেয়র ক্লিয়ার বলেছে যে কাজ ও করেছে এর জন্য যা স্টেপ নেওয়া দরকার তাই দিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? যদি গোলমাল নজরে না আসতো তাহলে তো কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেপাত্তা হয়ে যেত ওই সংস্থা। তার দায় কে নিত? ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। 3 সপ্তাহ আগে কলকাতা ও জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। আজ এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ভবিষ্যতে তড়িদাহত হয়ে মৃত্যু এড়াতে ল্যাম্পপোস্টের খোলা অংশ ঢেকে দিচ্ছে কলকাতা পুরসভা। তবে বেশ কিছু বাতিস্তম্ভ এখনো আবরণবিহীন। কলকাতায় যারা এখনো সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি সেগুলো হ্যান্ডওভার করে দেব। নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী। 23শে সেপ্টেম্বর তুমুল বৃষ্টিতে কলকাতা ও জেলায় বিদ্যুৎস্পৃষ্ট 12 জনের মৃতের পরিবারকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। পাহাড় থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় যারা এখনো সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে, 12টা। এদিকে 10 জনের মৃত্যুর পর যেন ঘুম ভাঙল কলকাতা পুরসভার। ঠেকায় পড়ে নিজেদের বাতিস্তম্ভগুলো প্লাস্টিকের পাইপ দিয়ে মুড়ে দিচ্ছে পুরো কর্তৃপক্ষ। রীতিমতো ঠেকে শিখল কলকাতা পুরসভা। নিজেদের যে বাতিস্তম্ভগুলি রয়েছে সেই বাতিস্তম্ভগুলিকে এভাবেই কভার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কেউ হাত দিলে জল জমার মধ্যে, কেউ এর মধ্যে পড়ে গেলে যাতে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট না হয়। পোস্টটাকে পুরো ঘিরে দেবো, তাহলে আর কোনো আর্থিং এর ব্যাপার অথবা কোনো কারেন্টের ব্যাপার হবে না। আগের থেকে আমরা এটা করেছিলাম যে একটা অডিট করিয়ে দিয়েছিলাম, যে যেখানে পৌরসভার যেখানে আছে সেখানে আমরা করে দেব। তবে পুরসভার এই উদ্যোগকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করছে বিজেপি। ঘরামির প্যান্ডেল তৈরি করা আর রাজমিস্ত্রির বাড়ি তৈরি করার মধ্যে তফাৎ আছে। মুখের মুখে চোখে আইওয়াশ, আর এটাতেও দেখবেন কয়েক কোটি টাকা আবার ইদার কামাল উদার হয়ে যাবে। পুরসভা সূত্রে খবর, শহরে প্রায় 3,30,000 বাতিস্তম্ভ রয়েছে, যার মধ্যে কলকাতা পুরসভার প্রায় 2,90,000, আর বাকিগুলো সিএসসি। নিজেদের অধীনে থাকা বাতিস্তম্ভগুলোর মধ্যে 65% প্লাস্টিকের আবরণ দেওয়ার কাজ শেষ হয়েছে, আর এতেই দেখা গেল বৈপরীত্য। এখানে কলকাতা পুরসভায় এভাবে কভার আপ করা হয়েছে, সেখানে সিএসসি বা রাজ্য সরকার যে বাতিস্তম্ভগুলো রয়েছে তাতে কোনো কভার আপ করা নেই, অর্থাৎ কোনো কভার পরানো নেই। তুমি একটাকে করছো, একটাকে করছো না, সেখানে তো বিপদটা থেকেই যাচ্ছে। উচিত তো, পূর্ণ উচিত। সিএসসি কে জানাতে আমরা পারি, আমি এমআইসি ইলেকট্রিককে ডেফিনেটলি বলবো, কিন্তু আমাদের ডাক্তার বললে কতটা শুনবে যাই না। আমরা এটা রাজ্য সরকার লেভেলে আমাদের মেয়রের থ্রু জানিয়ে দেব। পুরসভা যেই তত্ত্বই হাজির করুক না কেন, বিপর্যয়ের সময় নাগরিকেরা কি আদৌ বাছাই করতে বসবেন কোনটা সিএসসির আর কোনটা কলকাতা পুরসভার বাতিস্তম্ভ? ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নাগরাকাটায় খগেনের উপর হামলা, কলকাতায় তীরধনুক নিয়ে আদিবাসীদের মিছিল, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। বাংলা রাজধানীতে প্রতিবাদ মিছিল, অথচ সব পোস্টারই লেখা ছিল ইংরেজিতে।
এদিকে খগেন মুর্মুর রক্তের বদলা সরকার বদলের পরে হবে বলে কলকাতার মিছিল শেষে সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারী। কালী পুজোর পর রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনের ডাক। যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক। ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট বেল্ট মানে পাজামা দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছে। অকারণ নাটক করতে গেছে 700-750 লোক নিয়ে। গোটা বিজেপিটার মূরত তো ওই 700-750 লোক। ধামসামাদল কেন বলছেন? যদি ওদের মনে হতো তাহলে আমাদের ওই মহাত্মা গান্ধীর ওখানে তাসা পার্টিও ছিল, পয়সা দিলে সেটাও পাবে। তো বিজেপির লোকজন কম হয়। ওই দুর্গাপুজোর একটা করতে গেল না, দেখবেন লোক হচ্ছে 30টা, তার সঙ্গে 6খানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে। তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পী, আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না, পয়সা দিয়ে এনেছে। আমি কোনো বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি প্রতিবাদ রাজনীতিতে বিশ্বাস করি, ন্যায় রাজনীতিতে বিশ্বাস করি, অধিকার রাজনীতিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, প্রত্যেকের সমান অধিকারে বিশ্বাস করি, সে যে রাজনীতি দলেরই হোক না কেন। খগেন মুর্মুর উপরে যে ধরনের হামলা হয়েছে আমি তার নিন্দা করেছি। তেমনি পাশাপাশি খগেন মুর্মুকে সামনে রেখে বদলার রাজনীতির আহ্বান, সেটারও আমি বিরোধিতা করি। একটা সেতু ঠিক করার জন্য কোথাও শুনেছেন মাসের পর মাস যান চলাচল বন্ধ, এমনকি ব্রিজের ফুটপাতে ওঠাও বন্ধ। কাটা রুটে বাস চালিয়ে ক্ষতিগ্রস্ত বাস মালিকরা এবার বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অনির্দিষ্টকালের জন্য তাদের এই সিদ্ধান্ত। পথের আরাম অনেক আগেই ভুলেছে আরামবাগের মানুষ। এবার বাস বন্ধ হয়ে যাওয়ায় আরামবাগ সহ আশেপাশের 5 থেকে 6টি জেলার হাজার হাজার মানুষ সমস্যায় পড়লেন। প্রশাসনের হুঁশ কবে ফিরবে বলুন তো? 2 মাসের বেশি রামকৃষ্ণ সেতুতে বন্ধ যান চলাচল। তিতিবিরক্ত মালিকরা বাস চালানোই বন্ধ করে দিলেন। 500-র উপর বাস না চলায় নাকাল, আরামবাগ ও আশেপাশের জেলার হাজার হাজার মানুষ। কিন্তু এলাকাবাসী বলছেন এ তো বয়ে আনা সমস্যা। সেই 10ই অগস্ট থেকে বন্ধ আরামবাগের রামকৃষ্ণ সেতু। তারপর 2 মাস পেরিয়ে গেলেও সেতুর কাজ চলছে ঢিমে তালে। 10ই আগস্ট মধ্যরাতে আরামবাগের রামকৃষ্ণ সেতু বিপর্যয় হয়েছিল। ঠিক এই জায়গাতেই ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল। 4-5 দিন বাস বন্ধ রাখলে তো সব মানুষেরই অসুবিধা। তাহলে আগে থেকে তো জানে যে ব্রিজটার মানে কমজোরি হয়ে আছে, আগে থেকে তো ব্যবস্থা নিয়ে দরকার ছিল। আজ থেকে বাস বন্ধ, এখন কদিন হবে বলা যাচ্ছে না, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। 6 দশকের পুরনো হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা যায়। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের এই পরিস্থিতির পিছনে রয়েছে দ্বারকেশ্বরের বালিচুরি, ব্রিজের নিচে ডাম্পিং গ্রাউন্ড, কংক্রিটের গার্ডওয়াল। তার ফলেই সেতুর হাল খারাপ এবং নো এন্ট্রি বোর্ড বসে যাওয়া। ফল ভুগতে হচ্ছে আম জনতাকে। আগে যেগুলো বালি খুলে নেওয়া হচ্ছিল সেটা তো আরও বেশি মারাত্মক ক্ষতি হয়ে গেছে। ওখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলোর বাসা হয়েছে এবং যার ফলে পায়ারের তলায় গর্ত করলেও করতে পারে, যেটা পায়ারগুলোকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। পূর্ত দপ্তরের নির্দেশ, 10 টনের বেশি ভারী যান চলবে না সেতুতে। বাস মালিকদের দাবি, বাস ভর্তি যাত্রী থাকলেও তা 10 টন হয় না। তারপরও কেন বাস চলতে দেওয়া হবে না, এই প্রশ্ন বারবার তুলেছেন বাস মালিকরা। এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড কার্যত শুনশান, কার্যত ফাঁকা। বাস মালিক সংগঠনের দাবি যে ব্রিজ কেন দ্রুত মেরামত করা হয়নি, কেন বাসগুলিকে চলতে দেওয়া হবে না। আপনাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই আজকের আমাদের এই সিদ্ধান্ত, যাতে অতি সত্বর হাইট বারটাকে তুলে দেওয়া হয়। আরামবাগে বাস বন্ধ, বেজায় বিপদে নিত্যযাত্রীরা। আরামবাগ মহকুমার কামারপুকুরেও পথের যন্ত্রণা। এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের 2 গোষ্ঠীর গন্ডগোলে দিনভর বন্ধ থাকলো অটো। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।
শিশু চোর সন্দেহে মাটিয়া থানার কেন্দুয়া বাজারে এক ব্যক্তিকে গণপিটুনি। এলাকায় অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই তাকে বেঁধে রেখে শুরু হয় মারধর। পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। শহরে ডেটিং অ্যাপে প্রতারণা চক্রের পর্দাফাশ। মিন্টু পার্ক অফিস খুলে রমরমিয়ে চলছিল ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার কারবার। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতার 16 মহিলা সহ 17 জন। সঙ্গী হওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতানোর অভিযোগ। এসআইআর শুরু হওয়ার আগে বিএলও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ বিরোধীদের। পুরুলিয়া 1 নম্বর ব্লকে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের জেলা বিজেপি।